বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চূড়ান্ত ঘটনা ঘটে গেছে। মির্জা ফখরুল রাজনীতিতে অযোগ্য হয়ে পড়েছেন। মির্জা ফখরুলের আর রাজনীতির সুযোগ নাই বলে আমি মনে করি। তার রাজনীতির ইতি ঘটেছে। অবাক হচ্ছেন? এটাই সত্য। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে একবার নির্লজ্জ ভারতের গোলামি করে 5 আটা দালালি করে রাজনীতি করতে পারবেন না। তো মির্জা ফখরুল যে একদম পিওর রাজাকারের বাচ্চা, ভারতের দালাল। দুই বাবাও রাজাকার, ছেলেও রাজাকার। একজন ভারতের পাকিস্তান রাজাকার, একজন ভারতের রাজাকার। ভারতকে আশ্বাস দেয় যে আমরা জামাতকে মাথায় তুলব না, বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চায়। এখন এই চরিত্রের কোন রাজনীতিবিদের রাজনীতি বাংলাদেশে থাকার কথা নয়। এই দিক থেকে মির্জা ফখরুল জয় বাংলা। নির্বাচনে দেখবেন ওই মাঝে মাঝে জাতিসংঘে যাবে, দু একটা কথাবার্তা বলবে, কিন্তু বাংলাদেশে এমপি মন্ত্রী হবেন এই সুযোগ আর থাকবে না। শুধু এটা না, এখানে একটা কঠিন ধরা খেয়েছেন। শুধু ধরা এটা না, আপনি মনে রাখবেন যে ভারতীয় যত মাল আছে, আমার কথাটা লিখে রাখেন, এরকম বিএনপি সবাই যে ভারতের দালাল মির্জা ফখরুলের মতো, বিষয়টা কিন্তু এরকম না। বিএনপি সবাই যে রাজাকার পুত্র তা না, মুক্তিযুদ্ধ পুত্র বা বাংলাদেশের জন্ম, এরকম অনেকে আছে। তো সেই জায়গায় একদম পিওর ভারতের দালাল যারা, এদের প্রত্যেককে ধরে ধরে রাজনীতিতে খেয়ে দিবেন ইলিয়াস, পিনাকি, এরা। এদের হাতে তাদের মাল আছে। এখন মির্জা ফখরুলের তো আর ওই মেশিন টেশিন ঠিক নেই যে জয়নুল আবেদিন ফারুকের মতো প্রবাসীর স্ত্রী পেটে বাচ্চা দিবেন, সেটা তো আর পারবেন না। কিন্তু টাকা পয়সা বা অন্য কোনো চুরি চামারি এগুলো আছে কোনো না কোনো ভাবে। যেমন চান্দাবাজকে খেয়ে দিয়েছেন পিনাকি, আরো খাবেন সামনে নির্বাচন আসুক। নির্বাচনের আগ মুহূর্তে যখন ভোটাররা সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিব কাকে দিব না, তখন দেখবেন, আমি আগের ভাগে বলছি, আমি জানি ভাই, এরকম বড় বড় অনেক ভারতীয় দালালদেরকে একদম খেয়ে দিবে। এর মানে তাদের রাজনীতি নাই, তারা জিততে পারবে না। এবং এই সামনে নির্বাচনে জিততে না পারলে এমনিতেই হারিয়ে যাবে। তো মির্জা ফখরুল রাজনীতিতে অযোগ্য হয়ে পড়ে, এমনকি নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতাও হারিয়ে ফেলেছে। এই ঘটনা ঘটে গেছে। দেখেন, দিনে দুপুরে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা কিন্তু হাসিনার বাংলাদেশ। একজন চোর যদি চুরি করে, হাতে নাতে যদি আপনি ধরেন যে এই যে আপনার বাসা থেকে স্বর্ণ চুরি করেছে, আপনি ধরেছেন, তারপর আপনি তাকে কি করবেন? তাকে আপনি জামাই আদর করবেন না? এই সুযোগ নেই। দেখুন মির্জা ফখরুল এমন ধরা খেয়েছে, রাম ধরা খেয়েছে। লজ্জা শরম থাকলে কোনোদিন ক্যামেরার সামনে আসবেন না। লজ্জা শরম থাকলে, মির্জা ফখরুল যদি সামান্য হায়া লজ্জা থাকে, কোনোদিন আর কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন না, কোনো পাবলিক প্রোগ্রামে যাবেন না। যদি যান, বুঝতে হবে যে মিনিমাম লজ্জা শরম, স্মার্টনেস, ব্যক্তিত্ব মির্জা ফখরুলের নাই। মির্জা ফখরুল যদি ক্যামেরার সামনে আসেন, তাহলে বুঝবো যে একজন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর মোদিপুত। কারণ দেখেন, প্রথম কথা হচ্ছে ভারতের দালালি করতে পারে, দালালি করলেই যে সে অযোগ্য, ক্যামেরার সামনে আসতে পারবে না, লজ্জায়, তা না। আওয়ামী লীগ, হাসিনা এরা তো প্রকাশ্যে ভারতের দালালি করতে, বা এরকম ভারতের দালাল তো বিএনপি তারও আছে, যেমন আমির খুসরো মাহমুদ চৌধুরী কিংবা সালাউদ্দিন আহমেদ। দ্যাটস ডিফারেন্ট। ভারতের দালালি করা সব ক্ষেত্রে লজ্জার না। আমেরিকার দালাল আমাদের সহকর্মী অনেক আছে, তারা গর্বের সাথে বলে, এবং তাদের ভাব সমাজে অনেক। এরকম দালালরা এমপি মন্ত্রী হবে, এটা ঠিক আছে, কিন্তু ভারতের দালালি না, এটা অন্য কারো দালালি করলে হওয়া যেতে পারে। ভারতের বাস্তবতা শেষ। কিন্তু এটা ধরা পড়ার পর, আর কিভাবে ধরাটা পড়েছে দেখেন। মিথ্যা কথা অনেকে বলে, জামাতের লোকজনে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা বলে, আমি জানি, আমি এটা অস্বীকার করব না। রাজনীতিতে অনেক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বা কৌশলগতভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই রাজনীতি সবাই করে, এত সৎ বাংলাদেশে কেউ না। কিন্তু একদম ছোট শিশু বাচ্চার মতো মিথ্যা কথা বলে। শিশু বাচ্চা মজা করে বলে না, মজা করে যে হোয়াইট লাইন, খাইছো না, খাই নেই। আবার খেয়ে বলে যে না খেয়ে বলে খাইছি। মানে এই যে নির্লজ্জ, মানে শিশু সুলভ মিথ্যা, যেগুলো কেউ দুধ ভাত হিসাবে মনে করে যে এটা কিছু না, বাচ্চা বলেছে, এবং এতে অনেকে মজা পায়। বাচ্চারা মিথ্যা কথা বললে কিন্তু অনেকে মজা পায়। আপনাদের বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে, সে যদি মিথ্যে কথা বলে, এটা কিন্তু আপনার আনন্দের খোরাক। দেখছো ছোট বাচ্চা কি সুন্দর মিথ্যে কথা বলছে,
কেউ রাগ হয় না, ক্ষোভ হয় না। যে বাচ্চার বয়স 2 বছর, 2 বছরের একটা বাচ্চা মিথ্যা কথা বললে আপনি আনন্দিত হন কিনা একটু প্রশ্ন করে দেখেন। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি মজা পান এবং আপনি চান যে আরো এইভাবে বলুক, ভালো লাগে। তো মির্জা ফখরুল ওই রকম মিথ্যা কথা বলেছে। কি? ওই যে মূল ঘটনা তো জানেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাই, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, বাংলাদেশের রাজনীতি ভারতের প্রভাব থাকবে, এনসিপি কোনো দলই না, কোনো শক্তিই না, আবার ভারত আপনাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় তুলব না। তার মানে ভারতের কাছে দেশ বিক্রি করে আছে। 72 সংবিধানই আমাদের সবকিছু, জুলাই টুলাই কিচ্ছু না, জামাত 30 শাসন চেয়েছিল। এই যে সাক্ষাৎকার, যখন এটা প্রকাশিত হওয়ার পর আমরা যখন দোচন দেওয়া শুরু করলাম, তারপরে দেখেন ধরাটা কিভাবে খেয়েছে, আমি একটু দেখাই। প্রথম স্টেটমেন্ট বিএনপি মিডিয়া সেল শায়রুল কবির খান যে বার্তা দিয়েছেন, বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময়ের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। তো কি দাঁড়ালো? যে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যদিও কি ভুল তা আর বলতে পারছে না, পারবে না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না যে কি ভুল, যে আমি এটা বলেছি তারা এইভাবে বলেছে না, আর ওটা হলে রিজয়েন্ডার পাঠাতেন। এগুলো একটা বাটপারি, স্রেফ বাটপারি, এইসব বাটপারি। যাই হোক, তো এই প্রথম শায়রুল কবির খানের বিবৃতিতে বলেছেন যে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, মানে সাক্ষাৎকার দিয়েছেন এটা ঠিক। তারপরে দেখছেন যে না, এই ভুলভাবে উপস্থাপিত এটাকে গ্রহণ করেনি, উল্টা বলছে যে আপনি এখানেও মিথ্যা বলছেন, ডাবল মৃত্যু। তারপরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের ফোন রিসিভ করা শুরু করলো নিউ ইয়র্ক থেকে মির্জা ফখরুল। কখনো মানব জমিন তো বিএনপি নিজেদের পকেটের পত্রিকা এখন, আবার কখনো আমার দেশকে। তা আমার দেশকে বলেন কলকাতার পত্রিকার সাক্ষাৎকার ফেক, ভুল বোঝাবুঝি সৃষ্টি ষড়যন্ত্র, এআই দিয়ে তৈরি। এখন এর আগে বলে যে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, এরপরে যেটা বলে যে এআই দিয়ে তৈরি, মানে সাক্ষাৎকারই দেয়নি, ষড়যন্ত্র। ঠিক আছে, এটা একটা ভালো ব্যাখ্যা ছিল যে আমি দেইনি ভাই। এবং কত সুন্দর কথা, একজন রাজনীতিবিদ ওইরকম কথা বলতেই পারে না। কিন্তু মজার বিষয়, মির্জা ফখরুলের কপাল খারাপ, বিএনপিরই কপাল খারাপ। আকাম করলে ভাগ্য ভালো হয় না ভাই, মানুষকে নির্যাতন করলে, গরিবের হক মেরে খেলে ভাগ্য ভালো হয় না। একজন রিক্সা চালক, একজন চুল কাটার নাপিত, তার কাছ থেকে চান্দা খাইলে ভাগ্য ভালো হয় না। তো দর্শক, এই জায়গায় কপাল খারাপ মির্জা ফখরুলের। কিছুক্ষণের মধ্যেই খবর আসলো, সব জায়গায় খবর ছড়িয়ে পড়লো যে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকার নেয়ার সময় সাক্ষাৎকার গ্রহীতা ছবি পাবলিশ করে দিয়েছেন, এবং ওই খবরের মধ্যে এডিট করে ছবি ঢুকিয়ে দিয়েছেন, মানে প্রমাণ করে দিয়েছে ওই পত্রিকা যে সাক্ষাৎকার মির্জা ফখরুল দিয়েছে, এআই দিয়ে তৈরি নয়, এবং ঘটনা সত্য যা বলেছে সব প্রমাণ আছে আমাদের কাছে। এটা রাম ধরা খেলো না। এরকম নির্লজ্জ ধরা খাওয়ার পর আর রাজনীতি করা যায় না, অযোগ্য হয়ে পড়েছেন। একজন লিখেছেন, বাংলাদেশে যখন বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক হচ্ছে, তখন চেষ্টা করলাম এই সময়ের কাছ থেকে সাক্ষাৎকারের বিষয়ে কিছু জানার। পত্রিকার একজন এডিটরের সাথে কথা বললাম, উনি বললেন বিস্তারিত জেনে আগামীকাল আমাকে জানাবেন। অডিও ভিডিও রেকর্ড কি আছে সাক্ষাৎকারটি তা দেখে। ওনার সাথে কথা বলার আধা ঘন্টা পরে যখন দেখতেছি যে মানব জমিনকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে উনি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেননি, জাস্ট কথা বলেছেন, তখন ওই সময় স্টোরিতে আবার ঢুকে দেখি ওরা তাদের প্রথম প্রকাশ করা জেনেরিক ছবিটি বদলে সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় মির্জা সাহেবের সাথে বিএনপি গুলশান কার্যালয়ের তোলা একটি ছবি আপলোড করেছে। মানে ঘটনা ঘটে গেছে, ধরা খেয়ে গেছে যে সাক্ষাৎকার দিয়েছে। এখন বলবেন এই দিয়ে ভাই এইসব ফাইজলামি তো চলে না, একটু স্মার্ট হন। এই অযোগ্য, আনস্মার্ট, থার্ড ক্লাস, ইতর, মিথ্যুক, ভারতের দালাল, তথ্য প্রযুক্তির এলেমও রাখেন না, বাচ্চা সুলভ মিথ্যাচার করেন, মিথ্যাও সুন্দরভাবে করতে পারেন না, রাজনীতিতে আপনারা অযোগ্য, আপনাদের মেয়াদ শেষ। মুসলিম লীগের মেয়াদ যেরকম একটা পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল, বিএনপির মেয়াদ শেষ। আবার ভোট চুরি করতে গেলে ধরা পড়ে। আপনার টিএসসির সেই ঘটনা দেখেছেন, আবার মনে করিয়ে দিই যে কত বড় খারাপ। নিজেরা ভোট চুরি করার চেষ্টা করে, এটা এক জিনিস, আর প্রতিপক্ষের নামে ভোট চুরি ব্লেম দেওয়ার জন্য প্রতিপক্ষের নামের উপর সিল দিয়ে ব্যালট পেপার নিয়ে নাটক করার চেষ্টা করে নিজেরা। কত বড় খারাপ, এটা ধরা পড়ে, নাটক ধরা পড়ে।
মাপও চাইতে হয় তাদের। তো দর্শক, এই হচ্ছে বাস্তবতা। এরকম অযোগ্য লোকজন রাজনীতি করবে এটা হয় না, এটা রাজনীতি করার অযোগ্যতা, চুরি করার অযোগ্যতা।